আজকের এই ডিপ ড্রাইভে আমরা দেখছি সুমন দেবনাথের লেখা দ্য রোড টু রিকভারি। হ্যাঁ, বইটা বেশ ইন্টারেস্টিং। আমরা বোঝার চেষ্টা করব আধুনিক তরুণ প্রজন্মের মধ্যে যে একটা একাকিত্ব বা ধরুন মাদকাসক্তির প্রবণতা বাড়ছে। সেটার মূল কারণগুলো কি? বইটা তো সেদিকেই আলোকপাত করেছে। একদম। শুধু সমস্যাটা নয়, বরং এর পেছনে যে সামাজিক, পারিবারিক বা ধরুন অস্তিত্বের সংকট, সেগুলো। ঠিক। আমাদের লক্ষ্য তো এটাই, এই বিচ্ছিন্নতার কারণ খুঁজে বের করা, আর বইটা যেভাবে বলছে আত্মসচেতনতা দিয়ে কিভাবে নিরাময়ের পথে যাওয়া যায় সেটা একটু খতিয়ে দেখা। আচ্ছা, একটা জিনিস খুব অবাক লাগে, তাই না? কোনটা বলুন তো? এই যে এত যোগাযোগের যুগ, এত সুযোগ চারপাশে, কানেক্টিভিটি তো প্রচুর, কিন্তু তারপরেও তরুণদের মধ্যে একটা গভীর শূন্যতা কাজ করছে। উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না অনেকে। ঠিক। বইটাও তো এটাই বলছে। পুরনো কিছু ধারণা, মানে জীবনের লক্ষ্য বা ধরুন যাকে বলে স্বর্গপ্রাপ্তির মতো ভবিষ্যতের আশ্বাস, সেগুলো আর আগের মতো টানছে না। হ্যাঁ, ভেঙে যাচ্ছে বা ফিকে হয়ে আসছে। ফলে একটা দিশেহারা ভাব। এটা কি শুধু যোগাযোগ বা সংযোগের অভাব, নাকি আরও গভীর কিছু? আমার মনে হয় বইটা ইঙ্গিত করছে এটা আরও গভীর। এই দিশেহারা ভাব থেকেই জন্মায় ওই ভেতরের শূন্যতাটা। যেটাকে বইয়ে বলা হচ্ছে দ্য ভয়েড উইদিন। একদম। আর ব্যাপারটা শুধু মানসিক নয় কিন্তু। ওহ, তাহলে? বইটা জোর দিচ্ছে, যেমন ধরুন শারীরিক পরিশ্রম কমে গেছে আমাদের জীবনে। হ্যাঁ, তা তো বটেই। প্রকৃতির সাথে দূরত্ব তৈরি হয়েছে, সৃজনশীল কাজের সুযোগও হয়তো কম। এই সবগুলো মিলিয়ে? হ্যাঁ, এই সব মিলিয়ে জীবনের যে একটা স্বাভাবিক ছন্দ বা কি বলে ভাইব্রেন্সি থাকে, সেটা হারিয়ে যাচ্ছে। আর সেই অভাব থেকেই ওই শূন্যতা। ঠিক। আর মানুষ তখন সেই শূন্যটা ঢাকতে বা ক্ষণিকের মুক্তি পেতে কৃত্রিম কিছুর দিকে ঝুঁকছে। যেমন মাদক। হ্যাঁ, মাদকের মধ্যে একটা নকল আনন্দ বা উত্তেজনার সন্ধান করছে। কিন্তু এখানেই তো বইটা একটা দারুণ জিনিস বলছে। আমাদের শরীর নিজেই নাকি একটা কেমিক্যাল ফ্যাক্টরি। হ্যাঁ, কথাটা খুব ইন্টারেস্টিং। আমাদের ভেতরেই আনন্দ, উৎসাহ তৈরির উপাদান আছে। এন্ডোরফিন, ডোপামিন, এগুলো। একদম। শরীর নিজেই এগুলো তৈরি করতে সক্ষম। তাহলে আমরা কি সেই ক্ষমতাটা কাজে লাগাতে পারছি না বা হারিয়ে ফেলছি? এর কারণ কি? দেখুন, আধুনিক জীবনযাত্রা, চাপ, নানা রকম অস্বাস্থ্যকর অভ্যাস, এগুলো তো আমাদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধা দেয়। তা ঠিক। কিন্তু মজার ব্যাপার হল, প্রাচীন যে জ্ঞান, ধরুন যোগ বা ধ্যান, হ্যাঁ। আর এখনকার নিউরোসায়েন্স, তারা যেন একই জায়গায় এসে মিলছে। কিভাবে? বইটাতে এগুলো